Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chondi Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে পাইসেল করবেন। ডিএসসি ওয়েবসাইটে সংগৃহীত ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাইয়েছি। নাও ফোকাসিভ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স আপডেট। নাও স্টক মার্কেট অ্যানালিসিস। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 54.64 হাসবে 5578.97 হয়েছে। ডিএসসি টাকার অঙ্কে 602.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। আজকে ট্রানজ্যাকশন গতকালের ট্রানজ্যাকশন থেকে অনেকটা বেশি। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসএম ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি এক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ লোয়ার ব্যান্ড বরাবর যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে রেড কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই 40 নিচে আছে। ডিএসসি 30 সূচক 4.25 বৃদ্ধি পেয়ে 1984.86 হয়েছে। ডিএসসি সরিয়া সূচক 6.16 হাসবে 1229.57 হয়েছে। ইন্ডেক্স মুভার্স। নাও যে সমস্ত কোম্পানি আজকে ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে আজকে আছে, প্রথমে আছে কোহিনুর কেমিক্যাল, ইন্ডেক্সকে 3.11 প্লাস করছে। এরপরে আছে এডিয়ান টেলিকম, ওরিয়ন ইনফিউশনস, আপটাপ অটো, বিকন ফার্মা, ইস্টার্ন ব্যাংকস লিমিটেড, আরডি ফুড, বাটা শু, আইটিসি, ইউনিলিভার। আজকে যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামাচ্ছে তার মধ্যে প্রথমে আছে সিটি ব্যাংক, ইন্ডেক্সকে 16.8 মাইনাস করছে, ব্যাট পেসি। এরপরে আছে খান ব্রাদার্স, পিপি, ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বেক্স ফার্মা, বেস্ট হোল্ডিংস, রবি, পাওয়ার গ্রিড, স্কোয়ার ফার্মা, লাফার্জ হোলডস্টিম, ন্যাশনাল ব্যাংক। আজকে মার্কেটে 79টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় 275টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায় এবং 41টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল। আজকে যে সমস্ত কোম্পানি বেশি টাকা ট্রানজ্যাকশন করে তার মধ্যে প্রথমে আছে এশিয়াটেক ল্যাবরেটরিজ, এরপরে আছে ওরিয়ন ইনফিউশনস, লাভিলা আইসক্রিম, মালিক স্পিনিং, গোল্ডেন সন্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, কোহিনুর কেমিক্যাল, আফতাব অটো, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আইটিসি। মার্কেট ম্যাপ আজকে ব্যাংকিং সেক্টর 1.28% মাইনাস করছে, জুট সেক্টর ইন্ডেক্সকে 0.32% মাইনাস করছে, সিমেন্ট সেক্টর 0.87%, মেশিনারি সেক্টর 0.46% মাইনাস করছে, সিরামিক সেক্টর 1.95% মাইনাস করছে, পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টর 1.86%, ইঞ্জিনিয়ারিং সেক্টর 1.09%, ফার্মাসিউটিক্যাল সেক্টর 0.24% মাইনাস করছে। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন 2.49% মাইনাস করছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর 1.8%, ফুড অ্যান্ড এলাইট সেক্টর 2.03%, ট্রেনারি ইন্ডাস্ট্রিজ 0.59%, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর 1.09%, টেলিকমিউনিকেশন সেক্টর 1.07%, ইন্স্যুরেন্স সেক্টর 2.06%, টেক্সটাইল সেক্টর 1.73%, ট্রাভেল অ্যান্ড লেজার সেক্টর 2.82% মাইনাস করছে, আইটি সেক্টর 2.45% প্লাস করছে। টুডে 24th April 2024 ডলার ট্রানজ্যাকশন রেট 110 টাকায় বাই এবং 110 টাকায় সেল ছিল। আজকে ব্লক ট্রানজ্যাকশন, আজকে 20,000 1,27,620টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। উত্তরা ব্যাংকের 1,45,928টি শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে। ইফাদ অটোস 1,21,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। মেঘনা লাইফ 1,09,700 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। বিডি থাই ফুডে 1,82,568টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। লাভেলো আইসক্রিম 1,11,723টি শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। ন্যাশনাল হাউজিং ফিন্যান্স 1,30,000 শেয়ার ব্লক মার্কেটে লেনদেন করছে। পপুলার লাইফ 3 লাখ শেয়ার ব্লক মার্কেটে ট্রানজ্যাকশন করছে।
আরডি ফুড এই কোম্পানিটি পূর্বে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছিলাম। আজকে এই কোম্পানিটি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। যারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, দেখে নিতে পারেন। এছাড়া ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল নামে প্লে লিস্ট আছে, প্লে লিস্ট ইঞ্জিনিয়ার চণ্ডী পাল। এখানে স্টক মার্কেটে ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। শেয়ার বাজার নিয়মিত ট্রেড করেন আমার বিনিয়োগকারীদের জন্য স্টক মার্কেটে তথ্যবল সংবাদের আপডেট ভিডিও নিয়মিত পাবলিশ করি। ফেসবুক পেজ থেকে পাল টেকনোলজি, এখানে স্টক মার্কেট ভিডিও দেখতে পাবেন। ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডী পাল, এখানে ডিএসির ওয়েবসাইটে সংগঠিত স্টক মার্কেটের বিভিন্ন তথ্য সম্বলিত আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। এই ভিডিওটি এখনই ফেসবুকে শেয়ার করুন, সঙ্গে সঙ্গে টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। বুধবার লেনদেনের শীর্ষ 10 শেয়ার। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটি আজ 35,42,29,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন এবং তৃতীয় স্থানে উঠে এসেছে লাভেওলেও আইসক্রিম। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে মালিক স্পিনিং, গোল্ডেন স্টোনস, আলিফ ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আইটিসি লিমিটেড। শেয়ারের দাম কমায় নতুন সীমা বেঁধে দিল বিএসইসি। টানা দরপতন ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এবার তালিকার সকল কোম্পানির শেয়ারের মূল্য হ্রাসের নতুন সীমা বেঁধে দেওয়া হয়েছে, তবে ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না। বিএসইসি জানিয়েছে বিনিয়োগকারীদের স্বার্থে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার 24শে এপ্রিল এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। আগামীকাল বৃহস্পতিবার 25শে এপ্রিল থেকে কার্যকর হবে। একদিনে কোনো কোম্পানির শেয়ারের মূল্য সর্বোচ্চ 3% পর্যন্ত কমতে পারবে। এর চেয়ে কম মূল্যে কেউ শেয়ার বিক্রি বা কিনতে পারবে না। তবে মূল্য বৃদ্ধির ক্ষেত্রে আগের সীমা বহাল থাকবে। শেয়ারের আগের দিনের বাজার মূল্যের আলোকে পরদিন মূল্য সর্বনিম্ন 3.75% থেকে সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়তে পারবে। শেয়ারের দামের ভিত্তিতে মূল্য হ্রাস বৃদ্ধির সীমা বেঁধে দেওয়া হয়েছে। যে কোনো কোম্পানি শেয়ারের আগের দিনের ক্লোজিং মূল্যের আলোকে পরদিন এই সীমা প্রযোজ্য হবে। সার্কিট ব্রেকারের উপরের সীমা তথা মূল্য বৃদ্ধির সর্বোচ্চ সীমাটি বহাল রেখে আজ নিম্ন সীমা তথা মূল্য হ্রাসের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস শেয়ারবাজার তালিকাভুক্ত এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, এর সঙ্গে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো আরডি ফুড। এই কোম্পানিটি আজকে মার্কেটের দর বৃদ্ধি পেয়ে ক্লোজিং দর হয়েছে 37 টাকা 30 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 31 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 62 টাকা 50 পয়সা। এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 75.974 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 32.51 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 21 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার এন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,59,957টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 24th April 2024, a PE ratio হলো 27.03। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 0.46, 20 সালে 0.31, 21 সালে 0.67, 22 সালে 1.18, 2023 সালে EPS ছিল 1.38, অর্থাৎ EPS এর গ্রোথ ভালো। NAV পার শেয়ার 2019 সালে ছিল 14.9, 20 সালে 14.5, 21 সালে 14.65, 22 সালে 15.12, 2023 সালে 16, অর্থাৎ NAV পার শেয়ারের গ্রোথও ভালো বৃদ্ধি পাচ্ছে। এই কোম্পানিটির প্রফিট ছিল 2019 সালে 3.173 কোটি টাকা, এখান থেকে বৃদ্ধি পেয়ে 2023 সালে প্রফিট হয়েছে 10.51 কোটি টাকা, অর্থাৎ প্রফিট ভালো বৃদ্ধি পেয়েছে 2023 সালে এসে।
2023 সালে ভালো প্রফিট বৃদ্ধি পেয়েছে কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 0.97। লিস্টিং আর এই কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 36.19% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2024 স্পন্সর ডাইরেক্টরের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.51% শেয়ার। গভর্নমেন্টের কোনো শেয়ার নাই ইনস্টিটিউশনে 2023 সালে ছিল 19.66% শেয়ার, এখান থেকে কমে 2024 সালে ইনস্টিটিউশনের শেয়ার হয়েছে 8.79% শেয়ার। ফরেনের কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে 2023 সালে ছিল 44.15% শেয়ার, সেটা বৃদ্ধি পেয়ে 2024 সালে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 53.7% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশনের শেয়ার কমে সে আর পাবলিকের শেয়ার বৃদ্ধি পেয়েছে 2024 সালে এসে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 30.536 কোটি টাকা এবং লং টার্ম লোন 3.561 কোটি টাকা। আরডিফুড এই কোম্পানির শেয়ার হলো 7.60 কোটি, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 2.85 কোটি শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 67 লাখ শেয়ার আর পাবলিকের কাছে রয়েছে 4.8 কোটি শেয়ার। অর্থাৎ পাবলিকের কাছে এই কোম্পানিটির ব্যাপক পরিমাণ শেয়ার রয়েছে। এখন আরডিফুড এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজ্যাকশন হইতেছে। এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে গ্রিন কালার, এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি আবার পুনরায় রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 50-এর উপরে আছে। এই বর্তমানে এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই স্টকটি প্রায় এরকম প্রাইস অ্যাকশন দেখায় বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার টোয়েন্টি পাল এটা এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।